সবাইকে জানিয়ে দেবেন যে আমাকে যা যা গহনা দেওয়া হয়েছিল আমি অন্দরে খুলে রেখে এসেছি। আসি। দর্শন গো বিচ্ছেদ না যে সয়। আজ এদিনও দেখতে হলো পুরন্দর ঠাকুর। কত আশা ছিল আমার, ভবানী মায়ের রাজবাড়িতে বিয়ে হবে, আমার ভবানী মা রাজরানী হবে। আজ ভবানী মাকে নিয়ে আমায় ছাতি নয় ফিরে যেতে হচ্ছে। বাবা ঠাকুর, আজকে আপনার, ঠাকুর জ্যাঠা আপনার, আর নায়েব মশাই আপনারও যা অপমান হলো সব আমার জন্য। আমি নিজের ইচ্ছে অনিচ্ছের কথা ভাবছি না, তো আপনাদের অপমান আমার খুব বুকে বাজছে। শুনছেন পুরন্দর ঠাকুর, সবই নাকি আমার ভবানীর দোষ। এখানে তোমার কোনো দোষ নেই মা। হ্যাঁ, একটু ভালো করে বোঝান তো ওকে আপনারা। ভবানী মা, তুমি কি এমন অন্যায় করেছো যে এভাবে নিজেকে দোষারোপ করছো? ছাতিনার দুর্দিনে ভূমিষ্ঠ হয়েছিলে তুমি। ঘোর অন্ধকার ঘুচিয়ে নতুন ভোর এনে দিয়েছিলে। এ কি কাণ্ড! এমন ঘটনা ঘটলো কি করে? চোখের সামনে ভিমজির দস্যুরা সারা গ্রামে আগুন লাগালো। বিশ্বাস্য ঘটনা। আবার সব আগের মতো হলো কি করে? সেই কারণে ছাতিনার মানুষজন দুহাত মেলে তোমায় কোলে তুলে নেবে। কিন্তু মা, খুড়িমা সবাই কত আশা করে, কত বড় মুখ করে পাঠিয়েছিল আমায়। আমার কি মনে হয় জানো, মা ভবানীর নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য রয়েছে। রাজবাড়িতে স্বয়ং আচার্য গুরুর সামনে দাঁড়িয়ে আমি এই কথা জানিয়ে এসেছি। আমার কেন জানি না মনে হচ্ছে এর পেছনে একটা বড় কোনো উদ্দেশ্য আছে, যা কেবল মা ভবানীই জানেন। এই সম্পর্ক এমনি এমনি স্থাপিত হয়নি। এই খেলা তিনি খেলছেন, আমরা কেউ না। চলো মা, এখানে দাঁড়িয়ে থাকা আমাদের সমীচীন হচ্ছে না, এগোই। হ্যাঁ কর্তা ঠাকুর, অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হবে, আর যেতে যখন হবেই রওনা হই। চলুন। দাঁড়ান দাঁড়ান চৌধুরী মশাই, আরো কিছু অপমান বাকি রয়ে গেছে বোধহয় আপনাদের। নিন, দাঁড়িয়ে আছি, করে ফেলুন। চৌধুরী মশাই, আপনার চোখে চোখ রেখে কথা বলার ধৃষ্টতা আমার নেই, তবে একটাই অনুরোধ, আপনাদের ফেরার বন্দোবস্তটুকু আমাকে করতে দিন। এই রাতের অন্ধকার আপনারা একা একা? আমার বাবা ঠাকুরের পাশে আমি আছি, একা ভাবার ভুল করবেন না। আমি জানি আপনি বীরাঙ্গনা, কিন্তু তাও বলছি অনেকটা পথ, অত্যন্ত দুর্গম। রাজবাড়ির ঐশ্বর্য দেখিনি দেওয়ান মশাই, কিন্তু পদব্রজে চলার অভ্যেসটা রয়েছে। অযথা আমাদের নিয়ে চিন্তা করবেন না। অনেক করেছেন, তার জন্য আপনাকে যতই ধন্যবাদ বলি কম হবে।
আমরা এবার আসি। পথ প্রতিকূল হলেও তা কিভাবে পেরিয়ে যেতে হয় বাবা ঠাকুর জন্ম ইস্তক শিখিয়েছেন। বাবা ঠাকুর চলে আসুন। অন্যায়, ঘোরতর অন্যায়। দেবান মশাই, দেবান মশাই, সর্বনাশ হয়ে গেছে দেবান মশাই। সর্বনাশ আর নতুন করে হওয়ার কি বাকি আছে? কি হয়েছে? এইমাত্র খবর পেলাম মুর্শিদাবাদে যাবার পথে ভাস্কর পণ্ডিত আর তার দলবল বাঁধন ছিঁড়ে পালিয়েছে। কি কি বলছো কি? এ তো মারাত্মক খবর। একদিনে আর কত দুর্যোগ নেমে আসবে নাটোরের ওপর। কি করণীয় দেবান মশাই, আদেশ দিন। এক্ষুনি রন পায়ে দুধ পাঠাও মুর্শিদাবাদে। রঘু রাজার অবিলম্বে এ সংবাদ পাওয়া দরকার। দাঁড়িয়ে থেকো না, যাও। হে মা জয় দুর্গা, সহায় হও তুমি। কেন একের পর এক বিপদ নেমে আসছে নাটোরের ওপর মা? ফিরে এসো তুমি, ফিরে এসো। সহায় হও মা, পথ দেখাও। বাবা ঠাকুর আপনি একটু দাঁড়ান, আমি আসছি। অনাদিং সুরাদিং মখাদিং। মেয়েটা আমার বড় কষ্ট পেয়েছে পুরন্দর ঠাকুর। একটু অপেক্ষা করুন কর্তা ঠাকুর, একটু অপেক্ষা করুন। মার পায়ে মাথা ছুঁয়েছে। সব কষ্ট, মনের মধ্যে জমে থাকা সব দুঃখের মেঘ উনি সরিয়ে দেবেন। আমার উত্তর চাই মা, এই কি ছল করছো আমার সঙ্গে? যদি আমাকে আর আমার বাবা ঠাকুরকে অপমান করে তাড়িয়েই দিল নাটোরের লোকজন, তাহলে তুমি সেদিন আমাকে কালীর থানেও সব কেন দেখালে? যদি চলেই যেতে হতো তাহলে বিয়ের নামের এই খেলাটা কেন খেললে মা? মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। মহিষাসুরনির্ণাসি ভক্তানাং সুখদে নমঃ। রূপং দেহি জয়ং। কোন খেলাবো? আমিও খেলবো। ধূম্র নেত্র বধে দেবী ধর্ম কামার্থদায়িনী। রূপং দেহি জয়ং দাঁড়ে শোনা, যশো দেহি এই খেলা না খেলাই ভালো। তুমি কাঁদছো? বধে দেবী কষ্ট হয়েছে বুঝি? নাশিনী। চলে যাচ্ছ না? চলেই তো যাচ্ছি, কারণ চলে যাওয়াই আমার নিয়তিতে লেখা ছিল। নিশুম্ভ শুম্ভ নির্ণাশী ত্রৈলোক্য শুভদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি। ভবানী মা সাবধান! দুর্যোগ শুরু হয়ে গেছে। এই অবস্থায় কি করে ছাতিনা পৌঁছাবেন? বসে থাকতে পারবো না, আমাকে আমার কর্তব্য পালন করতেই হবে। রাজরাজেশ্বরী রানী